ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সেই আশিক তলহা দুনিয়াতে নাই, তিনি তো চলে গেছেন, দাফন কাফন সবকিছু হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ও বারা, তোমাকে না আমি বলেছি তলহা যদি বিদায় নেয় সবার আগে তুমি আমাকে জানাবা। কেন তুমি আমাকে জানাইলা না? কারণ কি? হযরত বরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিবেন। বেয়াদবি করে থাকলে আপনি ক্ষমা করে দিবেন নবীজি। নবীজি বললেন, আচ্ছা বলো, কেন দাফন করলা? বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনাকে এতটা মহব্বত করতো, ভালোবাসতো, আপনি জানেন না। আমার তলহা আমার কাছে ওসিয়াত করে গেছেন, তিনি বলেছেন, বাবাজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, যদি সময়টা দিনের বেলা হয় আমার নবীর কাছে খবরটা জানাবা। ও বাবা, আর যদি আমি রাত্রিবেলা বিদায় নেই আমার নবীকে জানাবা না। তার কারণ আমি বিদায় নিয়ে চলে যাব, আমার নবী জানার সাথে সাথে আমাকে দেখার জন্য চলে আসবে। ঠিক কিনা বলেন? তলহা বললেন, ও বাবা, আমার নবী যখন শুনতে পারবে আমি তলহা দুনিয়াতে নাই, রাত্রিবেলা যখন আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব, নবীজি রাত্রিবেলা আমাকে দেখার জন্য রওনা হবে। কাফেররা সব সময় আমার নবীকে তোকে তোকে রাখে, তো আমি চাই না আমার নবী রাত্রিবেলা আসবে, আমার নবীর প্রতি কোনো আক্রমণ করবে। আমি জীবন থাকতে এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তারপরও আমি চাই না আমি তলহার কারণে আমার নবী কোনো কষ্ট পায়। আলাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনালুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: وما
ولكن أكثر الناس لا يعلمون وقال النبي عليه الصلاة والسلام أنا سيد الناس يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا وعلى آل سيدنا কোথায় রইলা প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া কোথায় রইলা দয়ার নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آل سيدنا الله الله لا إله إلا هو أمر الله الله আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে পার করিবেন উম্মত গুনাহ
গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর হাজির নাজির শাহিদ কাসিম আয়া সিরাজুম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বাগানে জান্নাতি মজলিসে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান ছেড়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করুন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হাবিবে কাউসার আফতানি নবুওয়াত শাহানশাহে রিসালাত নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এজন্য আরেকটি বার শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নেয়ামত বাড়ায় দেয়, আর না শুকর হলে নেয়ামত তো দেয় না, বড় আযাব গজব তার উপর অবধারিত হয়, ঠিক কিনা? তো প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ পাক। আর বেজার হয় কে? শয়তান। আমরা খুশি চাই কার? আল্লাহ। আর আল্লাহ পাক খুশি হয়ে তার বান্দাকে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা, যারা সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে আল্লাহর প্রশংসা করবেন, যারা অবশ্যই জান্নাতের প্রথম কাতারের মেহমান হবে তারা। তবে সুখবর হলো জান্নাতের ভিতরে একটি নয় দুইটি নয়, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের ভিতরে 120টি কাতার থাকবে। তবে এই 120টি কাতারের ভিতরে 80টি কাতার থাকবে আল্লাহর হাবিবের উম্মতগণ, আর মাত্র 40টি কাতার থাকবে আমাদের আদি পিতা আদম নবী থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অন্য নবীদের উম্মত থাকবে। তবে বোঝা যায় সব থেকে বেশি পরিমাণ আল্লাহর হাবিবের উম্মতরাই জান্নাতে থাকবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই জান্নাতে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। জান্নাতের ভিতরে আমাদের নবীজি থাকবেন, তবে জান্নাতের ভিতরে প্রথম কাতারে তারাই থাকবে এই পৃথিবীতে যারা সুখের সময় যারা আল্লাহর প্রশংসা করেছেন,
দুঃখের সময় যারা আল্লাহর প্রশংসা করেছেন অবশ্যই তারাই কিন্তু প্রথম কাতারের মেহমান হবে। এজন্য আমাদের কর্তব্য হলো সুখের সময় একমাত্র কার প্রশংসা করবেন, দুঃখের সময় কার প্রশংসা করবেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, আপনি আমি যেই নবীর উম্মত, এই নবীর মর্যাদা, এই নবীর সম্মান, কেমন সম্মান এই পৃথিবীতে নবী আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবীরা এসেছেন সব নবীর মর্যাদা যদি এক পালায় রাখা হয় আর আমার নবীজির যদি তার মর্যাদা অন্য পালায় রাখা হয়, আল্লাহর হাবিব বলেন তার মর্যাদার পালাটাই ভারী হয়ে যাবে। আমার নবী কোন দিন থেকে নবী? আল্লাহর হাবিবের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন দিন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব জবাব দেয়, ও সাহাবীরা, ওই দিনও আমি নবী যেই দিন তোমাদের আদি পিতা আদম নবী পানি এবং মাটি যুক্ত অবস্থায় যখন গড়াগড়ি করতেছিল, ওই সময়ও আমি নবী ছিলাম। আল্লাহর হাবিব এই পৃথিবীতে সকল নবীর শেষে আমার নবী এসেছেন। তবে আমার নবীর কথা, আমার নবীর ঘোষণা আমার আল্লাহ সবার আগে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, নবীজি আপনার বয়স কত? কি কত? বয়স কত? কে জিজ্ঞাসা করলেন? জিবরাইল। এই জিবরাইল কে? এই জিবরাইল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো ফেরেশতা, যেই ফেরেশতা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব নবীর কাছে ওহী আদান এবং প্রদান যিনি করে থাকতেন তার নাম হচ্ছে জিবরাইল। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলেন, জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? আমার নবী বলেন, ও জিবরাইল, আমার বয়স কত সেইটা পরে বলবো, আগে বলো তোমার বয়স কত। এই কথা যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত এটা তো আমি হিসাব করে রাখতে পারি নাই। ও নবীজি, তবে আমি হিসাব রাখতে পারি নাই, তাতে কি আমি আপনার কাছে একটি ঘটনা শোনাই, আপনি এই ঘটনা থেকে আপনি হিসাব করে নেন আমার বয়স কত। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ বলো। এই কথা যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির পরে আল্লাহ পাক আরশের নিচে আমি দেখলাম ছোট্ট একটি তারকা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে ওই তারকাটি যখন দেখা গেল, আমি দেখলাম ওই তারকাটা যখন উঠলো, ওটার পরে প্রায় ৭০,০০০ বছর থাকলো। কত বছর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই তারকাটি যখন আমি দেখলাম ওঠার পরে যখন ৭০ বছর থাকতো, আবার ওই তারকাটা যখন ডুবে যাইতো, এটাও প্রায় ৭০,০০০ বছর লেগে যাইতো।
থাকতো 70 বছর, ডুবে যাইতো তাও 70 বছর। টোটাল কত বছর? 140 বছর শুধু একটা তারকা থাকতো এবং ডুবে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সূর্য আমি একবার নয়, দুইবার নয়, এই সূর্যটা, এই তারকাটা আমি দেখেছি একবার নয়, দুইবার নয়, প্রায় 72,000 বার উঠতে এবং ডুবতে আমি জিব্রাইল দেখেছি। এবার আপনি হিসাব করে নেন আমার বয়স কত। এই কথা যখন বললেন আল্লাহর হাবিব, তিনি বললেন, জিব্রাইল, এই হিসাব করার মতন তো আমার কাছে ক্যালকুলেটর নেই, তবে তুমি যেভাবে তোমার বয়সের কথা ঘটনার মাধ্যমে আমাকে শুনাইলা, জিব্রাইল, তুমিও আমার কাছ থেকে ঘটনা শুনে নাও। জিব্রাইল বললেন, হ্যাঁ বলেন। আমার নবীজি বলেন, জিব্রাইল, বলো তো, যেই তারকাটা তুমি দেখলা ওই তারকার নাম কি? জিব্রাইল বললেন, আমি তো তা জানি না। আল্লাহর হাবিব বললেন, ওই তারকাটা কোথ থেকে আসলো, কোথ থেকে চলে গেল, তুমি জানো কিনা? জিব্রাইল বললেন, না না, আমি তো জানি না। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল, যেই তারকাটা দেখলা ওই তারকাটা অন্য কোন তারকা না, ওই তারকাটাই হচ্ছে আমি নবী। তাহলে বোঝা যায় আমার নবী যদিও সকল নবীর শেষে এসেছেন, তবে আমার নবীর আলোচনা, আমার নবীর কথা সবার আগে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। তার আরেকটি দলিল, আমাদের আদি পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে রূহ দিলেন, রূহটা দেওয়ার পরে জান্নাতি ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। আদম নবী তিনি দেখলেন জান্নাতের গেটের সামনে একটা ছোট্ট কালেমা লেখা, ওই কালেমাটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী তিনি ভিতরে প্রবেশ করলেন, যেই দিকে তাকায় সেই দিকে আমার নবীর নাম। আল্লাহ পাকের কালেমার পরেই আমার নবীর স্থান। গাছের দিকে তাকায় আমার নবীর নাম, রুমের দিকে তাকায় আমার নবীর নাম। আদম নবী আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামের পরে যার নামটি দেখতেছি ইনি কে? আমার আল্লাহ বললেন, আদম, আমার পরে যেই নামটি দেখলা তাকে যদি আমি আল্লাহ নাই বানাইতাম, অবশ্যই তুমি আদমকেও আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। এই হলো আমার নবী, আল্লাহর হাবিব। এই পৃথিবীতে আমাদের জন্য একটি নিয়ামত স্বরূপ হিসাবে আমার আল্লাহ পাক পাঠাইছেন, তবে আমরা বুঝতেছি না, নবীর মহাব্বতও করতেছি না, ঠিক কিনা বলেন? অথচ দেখুন নবীর মহাব্বত কারে কয়, কতটা ছিল সাহাবীদের ভিতরে। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নবুয়ত একেবারে প্রথম দিকের সময় মাত্র 39 জন যখন মুসলমান হলো, কয়জন? 39 জন মুসলমান যখন হলো,
আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন। এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত করেছেন, আমরাও সাথে ছিলাম। এখন আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা গোপনে নয় প্রকাশ্যে মানুষকে দাওয়াত দিব। এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব আবু বকরকে অনুমতি দিলেন না। বারবার যখন আবু বকর বারবার আমার নবীকে যখন বারবার অনুমতি চাইলেন, আমার নবী বারবার চাওয়ার পরে তাকে অনুমতি দিলেন। দেওয়ার পরে মাত্র 39 জন অথবা 40 জন, মাত্র 40 অথবা 39 জন মুসলিম নিয়ে কাবা ঘরের দিকে রওনা হলেন আবু বকর। আবু বকর যাওয়ার পরে ওই জায়গায় বসে সর্বপ্রথম প্রশংসা করেছেন একমাত্র কার? প্রশংসা করার পরে এরপরে দাওয়াত দিলেন, খুতবা দিলেন। যখনই আবু বকর দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিলেন, খুতবা দিতে দেরি, কাফেররা চতুর্দিক থেকে আসতে দেরি করলো না। যখনই খুতবা দিলেন, চতুর্দিক থেকে কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু করলো মুসলমানের উপর। যেই 40 জন ছিল, 39 জন ছিল, তাদের উপরে হামলা করলো, মারধর করলো, শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত আবু বকর, আল্লাহর হাবিবের যিনি প্রিয় সাহাবী, এই আবু বকরের উপরে আক্রমণ শুরু হয়ে গেল, তাকেও মারধর করা শুরু করলো। মারতে মারতে আবু বকরের চেহারা পর্যন্ত অন্য রকমের করে দিল। আবু বকরের চেহারা থেকে রক্ত বের হচ্ছে। আবু বকর সিদ্দিক, যিনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, তিনি বেহুশ হয়ে গেলেন। এখন আর তার হুঁশ নাই। বনু গোত্রের লোকেরা আবু বকর সিদ্দিককে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। সেই সকাল থেকে আবু বকরের কোনো হুঁশ নাই, কোনো কিছু নাই। চারদিকে মানুষ দাঁড়ায় দাঁড়ায় আবু বকরকে দেখতেছেন, কিন্তু আবু বকরের কোনো হুঁশ নাই, বেহুশ অবস্থায়। সন্ধ্যার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুঁশ আসলো। হুঁশ আসার পরে আবু বকর ডানের দিকে তাকায়, বামের দিকে তাকায়। ডান দিকে বাম দিকে তাকানোর পরে তার পাশের লোকদেরকে বললেন, ও লোকেরা, ও আমার বন্ধুরা অথবা ভাইয়েরা, বলেন তো আল্লাহর হাবিব আমার নূর নবীজি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। যেই আবু বকরের সারাদিন কোনো হুঁশ নাই, বেহুশ অবস্থায়, যখনই হুঁশ আসলো, হুঁশ আসার সাথে সাথে তিনি বললেন, ও ভাই, আমার নবী এখন কেমন আছে? তিনি কোথায় আছেন? নবীর মোহাব্বত, ভালোবাসা কাকে বলে? এই কথা যখন বললেন, পাশের লোকেরা বললেন, ও ভাই, যার কারণে আপনার এই অবস্থা হলো, যার জন্য আপনি মার খেলেন, আপনি আবার হুঁশ আসার পরে আপনি আবার কেমনে তার কথা বলতেছেন? ও ভাই, আপনি কেন বুঝেন না কাফেররা আপনাকে কেন মারল? এই কথা বললেন। এই কথা বলার পরে পাশের লোকেরা চলে গেলেন এবং লোকেরা তার মাকে বললেন,
আবু বকরের মাকে বললেন তাকে খাবারের ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে খাবার নিয়ে আসা হলো। আবু বকর বললেন, না না, আমি কোনো খাবার খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার নবী কেমন আছে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। সুবহানাল্লাহ বলেন। এটাই তো নবীর আশিক। শুধু মুখে মুখে বললাম আমি নবীর আশিক, ভিতরগত যদি ভালোবাসা মোহাব্বত না থাকে, ভাইরা শুধু বললাম আমি নবীকে ভালোবাসি ভালোবাসি মোহাব্বত করি, এই কথা মুখে বলে বলে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক তিনি খাবার খাচ্ছেন না, বারবার একই কথা। তিনি বললেন, আমার নবীর কাছে আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, যতক্ষণ পর্যন্ত আমি না জানবো ততক্ষণ পর্যন্ত একটাও পানাহার আমি করব না। এই কথা যখন বললেন, বলার পরে কিছু মানুষ আল্লাহর হাবিবের কাছাকাছি নিয়ে গেলেন আবু বকর সিদ্দিককে। এরপরে আবু বকরকে যখন আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হলো, আবু বকর দেখলেন আল্লাহর হাবিব ভালো আছেন। এইটা দেখার পরে আবু বকর আল্লাহর হাবিবের সাথে মোলাকাত করলেন, বুকটার ভিতরে জড়ায় ধরলেন আর বললেন, নবীজি যতক্ষণ পর্যন্ত আপনি কেমন আছেন এইটা জানতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর ভালো ছিলাম না। যখন আমি জানতে পেরেছি আপনি ভালো আছেন, যখন আমি দেখতে পেলাম আপনি ভালো আছেন, অবশ্যই আমার খারাপ মনটা দেখার পরে ভালো হয়ে গেল। এই তো সেই আবু বকর, আল্লাহর হাবিবের তার সফর সঙ্গী, হিজরতের প্রথম সঙ্গী। হিজরতের সময় আবু বকর নবীর সাথে যখন যাচ্ছিলেন রাতের বেলায়, আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন আবু বকর কতক্ষণ ডান দিকে হাঁটে, আবার কতক্ষণ বাম দিকে হাঁটে, আবার সামনে হাঁটে, আবার পিছনে হাঁটে। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি একবার সামনে হাঁটো, একবার পিছনে হাঁটো, আর একবার ডান দিকে হাঁটো, আর একবার বাম দিকে হাঁটো। ও আবু বকর, তুমি কেন এইভাবে নড়াচড়া করো, কারণ কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি যখন ডান দিক থেকে হাঁটি আমি মনে মনে ভাবি, আমার মনে হয় ভাবনা সে মনে হয় বাম দিক থেকে কাফেররা আপনার গায়ে তীর নিক্ষেপ করার জন্য চেষ্টা করতেছেন। এই চিন্তা করে আমি ডান পাশ থেকে বাম পাশে চলে আসি। আবার যখন বাম পাশে যখন আমি হাঁটি আমি মনে করি, মনে হয় আমার নবীর সামনে থেকে মনে হয় তীরটা চলে আসবে। আবার আমি এই চিন্তা করে সামনের দিকে হাঁটি। আবার যখন সামনে হাঁটি আমার মনে হয় পিছন থেকে নবী আপনার প্রতি কি জানি আক্রমণ করে, এই জন্য আমি আবার পিছনে দৌড়াই, পিছনে হাঁটি। আল্লাহর হাবিব তাকে জড়ায় ধরলেন। দেখেন কতটা নবীর আশিক, কতটা নবীর মোহাব্বত থাকলে এটাই করা সম্ভব। এটা শুধু মুখে মুখে বলে কোনোদিন এটা দ্বারা সম্ভব না, ঠিক কিনা বলেন? বলেন তো, নবীর মোহাব্বত মুখে না অন্তরে? জোরে বলেন কোথায়? আমরা নবীকে মোহাব্বত করব কোত্থেকে? আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। এরপরে আসেন, আল্লাহর হাবিব শুধু সাহাবীরাই তাকে ভালোবাসতো না, মোহাব্বত করতো না, আমার নবীকে মোহাব্বত করত
গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত পর্যন্ত আমার নবীকে ভালোবাসতো। এর একটি উদাহরণ, আল্লাহর হাবিব একদিন মদিনার দিকে যাবেন, তবে মদিনার পথে যখন যাচ্ছেন সব সময় যেই পথ দিয়ে যাইতেন সেটা হচ্ছে উহুদ পাহাড় পাশ দিয়ে তারপরে নবীজি যাইতেন। কিন্তু ভিন্ন একদিন আল্লাহর হাবিব মদিনায় যাচ্ছেন, তবে উহুদ পাহাড়ের পথ দিয়ে তিনি যাচ্ছেন না, অন্য পথ দিয়ে রওনা হলেন। যখনই অন্য পথ দিয়ে তিনি রওনা হলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় যাচ্ছেন উহুদ পাহাড়ের পথ দিয়ে না গিয়ে অন্য পথ দিয়ে যে যাচ্ছেন, আপনি জানেন না ওই উহুদ পাহাড় আপনার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছেন। পড়েন আল্লাহু আকবার। আপনার জন্য উহুদ পাহাড় কান্না করে। ও নবীজি, আপনি এই পথ দিয়ে যাবেন না, ওই পথ দিয়ে আপনি যান। আল্লাহর হাবিবকে যখনই জিবরাইল বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথ দিয়ে রওনা করলেন ওই পথ বাদ দিয়ে ঠিক তেমনি ভাবে উহুদ পাহাড় ওই পথ দিয়ে তিনি রওনা হলেন। যখন উহুদ পাহাড়ের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, এই যে উহুদ পাহাড় দেখতেছ, এই পাহাড়টাকে আমি নবী ভালোবাসি, এবং আমি যে পাহাড়কে ভালোবাসি এই পাহাড়ও কিন্তু আমাকে ভালোবাসে। দেখেন, আমার নবী তাকে পাহাড় চিনল, গাছ চিনল, নদী নালা চিনল, কিন্তু উম্মাত হইলাম নবীকে পরিপূর্ণ চিনতে পারলাম না, ঠিক কিনা? নবীর মোহাব্বত কেমন হওয়া দরকার? আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সবক দেন, অনেক জিনিস আমাকে শিখায় দেন। তবে বরা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে তার ছোট্ট ছেলেও ছিল, তার নাম হচ্ছে তলহা। কি নাম? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর হাবিব যখন তাকে সবক দিলেন, সবক দেওয়ার পরে হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে তার ছোট্ট শিশু তলহাকে নিয়ে বিদায় নিলেন। কিছু দূর যাওয়ার পরে ছোট্ট শিশু তলহা তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবাজি, আপনি একটু দাঁড়ান, আমি একটু আমার প্যারা নবীর সাথে আলাদা গোপন কথা বলবো। শিশু বাচ্চা ওইভাবে বোঝেও না, ওই বাচ্চা আবার নবীর সাথে কি গোপন কথা বলবে। যখন এই কথা বললেন, তার বাবা বড় হাসি দিলেন, কি আশ্চর্য ব্যাপার, আমার সন্তান কি বলবে। তার বাবা বললেন, ঠিক আছে বাবা, যাও যাও। বলতে দেরি, তলহা নবীর দরবারে দৌড় দিতে দেরি করলেন না। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তো আমার বাবাকে অনেক সবক দিলেন, অনেক কিছু শিক্ষা দিলেন। ও নবীজি,
আপনি তো আমাকে কোনো কিছু দিলেন না। নবীজি আমার, আপনি তো জানেন না আমি আমার জীবনের থেকে সবার থেকে আমি আপনাকেই বেশি মহাব্বত করি, ভালোবাসি। এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, আসলেই তুমি আমাকে মহাব্বত করো? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সেই আশেক তলহা দুনিয়াতে নাই, তিনি তো চলে গেছেন, দাফন কাফন সবকিছু হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, বারা, তোমাকে না আমি বলেছি তলহা যদি বিদায় নেয় সবার আগে তুমি আমাকে জানাবা। কেন তুমি আমাকে জানাইলা না? কারণ কি? হযরত বরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিবেন। বেয়াদবি করে থাকলে আপনি ক্ষমা করে দিবেন নবীজি বললেন, আচ্ছা বলো কেন দাফন করলা? বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনাকে এতটা মহাব্বত করতো, ভালোবাসতো, আপনি জানেন না। আমার তলহা আমার কাছে ওসিয়াত করে গেছেন, তিনি বলেছেন, বাবাজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, যদি সময়টা দিনের বেলা হয় আমার নবীর কাছে খবরটা জানাবা। বাবা, আর যদি আমি রাত্রিবেলা বিদায় নেই আমার নবীকে জানাবা না। তার কারণ আমি বিদায় নিয়ে চলে যাব, আমার নবী জানার সাথে সাথে আমাকে দেখার জন্য চলে আসবে, ঠিক কিনা বলেন? তলহা বললেন, বাবা, আমার নবী যখন শুনতে পারবে আমি তলহা দুনিয়াতে নাই, রাত্রিবেলা যখন আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব, নবীজি রাত্রিবেলা আমাকে দেখার জন্য রওনা হবে। কাফেররা সব সময় আমার নবীকে তোগে তোগে রাখে, তো আমি চাই না আমার নবী রাত্রিবেলা আসবে, আমার নবীর প্রতি কোনো আক্রমণ করবে, আমি জীবন থাকতে এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তারপরও আমি চাই না আমি তলহার কারণে আমার নবী কোনো কষ্ট পায়। এটাই ছিল নবীর আশিক, এটাই ছিল নবীর মহাব্বত, ঠিক কিনা? আর আপনার আমার মহাব্বত, ভালোবাসা তাদের সাথে আমাদের সাথে একটু মিশান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের বিধানে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা জানি আমি আল্লাহকে ভালোবাসি, এবং আপনি তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে অবশ্যই তারা জানি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? না ইমাম সাহেবের আদেশ? এজন্য আল্লাহ পাক বলেছেন, হে আমার হাবিব, আপনি জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতো সে যেন আমি নবীকেই ভালোবাসি। এজন্য আপনি যদি একটা বলেন, একটাই শুধু মানেন, যদি বলেন আমি কোরআনকে মহাব্বত করি, অন্য কিছু মহাব্বত করি না, বলেন তো এই কথা বলে আপনি কি পার হতে পারবেন কিনা? আল্লাহর হাবিব আখিরি নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, তবে আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন। কয়টা? এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, দুই নম্বর হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন?
তা নবীজিও বিদায় নিয়ে গেছেন, কোরআন এবং সুন্নাত চলে গেছে। বলেন চলে গেছে না আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এই পৃথিবীতে নাই, তবে যা যা দরকার, উম্মতের যা যা প্রয়োজন, আমার নবী সব কিছু কায়েম করে গেছেন, ঠিক কিনা বলেন? এবং নবী নাই, নবীর ওয়ারিস কিন্তু আছে, ঠিক কিনা? ওয়ারিস কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। আল্লাহর হাবিব বলেছেন, এই ওয়ারিসদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা মহাব্বত করবে, তারা যেন আমি নবীকে মহাব্বত করলো। যারা নবীকে ভালোবাসলো, যারা নবীর ওয়ারিসকে ভালোবাসলো, আলেমদেরকে মহাব্বত করলো, ভালোবাসলো, সে যেন নবীকে মহাব্বত করলো, ভালোবাসলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর হাবিবকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি, মানতে পারি, করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি নির্ভুলে আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।